আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আসমানের নিচে জমিনের উপরে অসংখ্য অগণিত মানুষের মধ্য থেকে যাচাই বাছাই করে রব্বুল আলামিনের ঘর প্রিয় মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। আজকের জুমাটি হচ্ছে সফর মাসের চতুর্থ জুমা। আজকের জুমায় আলোচনা করব নামাজ সম্পর্কে। তো নামাজ সম্পর্কে আপনারা ইতিপূর্বে অনেক আলোচনা শুনেছেন। নামাজ আমাদের উপর ফরজ, এটা আমরা সবাই জানি যে আল্লাহ তাআলা আমাদের উপর নামাজকে ফরজ করেছে। তো এই ফরজ বিধান নামাজ আদায়ের ক্ষেত্রে কিছু ভুল হয়ে যায়। এক নম্বর যে ভুলটা হয় সেটা হচ্ছে নামাজের ভিতরে মনোযোগ থাকে না, আমাদের মনোযোগ থাকে না। যখন নামাজ দাঁড়াই মনোযোগ বিভিন্ন দিকে, মন ছোটাছুটি করে, নামাজের ভিতরে মন বসতে চায় না। কোরআন এবং হাদিসে এমন কিছু পদ্ধতি রয়েছে যেই পদ্ধতিগুলো অনুসরণ করলে, যেই পদ্ধতিগুলো আমল করলে নামাজের ভিতরে মন বসানো যাবে। সেই পদ্ধতিগুলোর থেকে 6টা পদ্ধতি আজকে আলোচনা করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, আমিন। 1 নাম্বার, আমরা যখন নামাজ আদায় করব, নামাজ আদায়ের পূর্বে আমাদের নিয়তকে বিশুদ্ধ করে নিতে হবে। কি জন্য এবং কার জন্য নামাজ আদায় করছি। অনেক সময় দেখা যায় নামাজ আদায়ের ক্ষেত্রে নামাজটা হয়ে যায় লোক দেখানোর নামাজ। কেউ যদি নামাজ আদায়ের পূর্বে এই নিয়ত করে থাকে, আমি যদি মসজিদে না যাই, নামাজ না আদায় করি, বয়স হয়ে যাচ্ছে, এলাকাবাসী কি বলবে, পরিবারের লোকজন কি বলবে, এই ভয়ে যদি নামাজ পড়তে আসে, ওই নামাজ গ্রহণযোগ্য হবে না এবং ওই নামাজ আদায়ের ক্ষেত্রে মনও বসবে না নামাজের ভিতরে। আবার দেখা যায় কোথাও কেউ বেড়াতে গিয়েছে, সব সময় নামাজ আদায় করে না, মেহমান হয়ে গিয়েছে কোথাও, ওই ক্ষেত্রে সে যদি নামাজ আদায় না করে, লোকেরা কি বলবে, এই বয়ে যদি নামাজ আদায় করতে আসে, সেক্ষেত্রেও নামাজের ভিতরে মন বসবে না। অর্থাৎ তার নিয়ত বিশুদ্ধ নাই। নামাজ আদায় করতে হবে কার জন্য? একমাত্র আল্লাহ তাআলার জন্য। এই জন্য সর্বপ্রথম নিয়তকে বিশুদ্ধ করে নিতে হবে। সেটাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজই নিয়তের উপর নির্ভরশীল। সমস্ত কাজেই, পৃথিবীর ভিতরে আমরা যা কিছু করি সব কিছুই নিয়তের উপর নির্ভরশীল। এই হাদিসের পরের অংশে আছে, ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, প্রত্যেক ব্যক্তি যা নিয়ত করে তাই সে পায়। যা আপনি নিয়ত করবেন সেটাই আপনি পাবেন। ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলি, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের জন্য হিজরত করে, ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলি, তার হিজরতটা আল্লাহ এবং তার রাসূলের জন্যই হবে। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি ওমান কানাত হিজরাতুহু লিদুনিয়া ইউসিবুহা আও ইমরাআতিন ইয়ানকিহুহা, আর যে ব্যক্তি হিজরত করে দুনিয়া অর্জনের জন্য অথবা কোনো নারীকে বিবাহ করার জন্য, ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাই, সে তাই পাবে যা সে নিয়ত করেছে। সহজে বোঝার ক্ষেত্রে, আরব দেশে কত মানুষ তো যায়, কেউ যায় হজ করার জন্য, কেউ যায় হজের উদ্দেশ্যে হাজি হয়ে আসে, আবার কেউ যায় রেমিট্যান্স যোদ্ধা হয়ে আর্থিক অবস্থা সচ্ছল করার জন্য। যে ব্যক্তির নিয়ত হজ করতে যাবে, সে হজ আদায়ের জন্য যে সফর শুরু করেছে, সেই সফর অনুযায়ী সে সওয়াব পেতে থাকবে। আর যে ব্যক্তি আর্থিক অবস্থা সচ্ছল করার জন্য রেমিট্যান্স যোদ্ধা হয়ে বিদেশের মাটিতে যায়, সে যে নিয়ত করেছে সেই নিয়ত অনুযায়ী সে প্রতিদান পাবে। অর্থাৎ আপনি নিজের জন্য যা উপার্জন করবেন, পরিবারের জন্য যা খরচ করবেন, এক্ষেত্রে আল্লাহ তাআলা আপনাকে সওয়াব দিবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক ব্যক্তি পরিবারের জন্য যেটা খরচ করে সেটা হচ্ছে সদকা। সুবহানাল্লাহ। সদকার সওয়াব দান করবে আল্লাহ তাআলা। অর্থাৎ নিয়তের উপর আপনার
প্রত্যেকটা কাজ নির্ভরশীল হবে। এরপরে হাদিসের ভিতরে এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিয়াতুল মুমিনিনা খায়রুম মিন আমালি ওয়া ফি রিওয়ায়াতিন ওয়া ইবাদি। মুমিন ব্যক্তির নিয়ত হচ্ছে আমলের অর্ধেক। সুবহানাল্লাহ। আপনি যখন নিয়ত করবেন, নিয়ত করার সাথে সাথেই আল্লাহ তাআলা যে আমলের জন্য নিয়ত করবেন সেই আমলের প্রতিদান ওই নিয়ত করা থেকে আল্লাহ তাআলা দিতে থাকবেন। সুবহানাল্লাহ। আপনি নিয়ত করেছেন কিছু টাকা মসজিদে দান করবেন, মাদ্রাসায় দান করবেন, এখনো দান করেন নাই, এই যে নিয়ত করেছেন এই নিয়তের কারণে আল্লাহ তাআলা আপনার আমল নামায় দান করার সওয়াব লিখতে থাকবেন। সুবহানাল্লাহ। তো এজন্যই বলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিয়াতুল মুমিনিনা খায়রুম মিন আমালি। মুমিন ব্যক্তির নিয়ত হচ্ছে আমল করার চেয়ে, আমলে পরিণত করার চেয়ে অর্ধেক উত্তম। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, বলুন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন মরণ বিশ্ব প্রতিপালক একমাত্র মহান আল্লাহ তাআলার জন্য। সুবহানাল্লাহ। আমরা আমাদের জীবনে যা কিছু করব কার জন্য করব? আল্লাহ তাআলার জন্য করব। সেটা আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, বান্দা জীবনে যা কিছু করবা সব কিছু একমাত্র শুধুমাত্র আমি আল্লাহর জন্য করবা। আর আল্লাহ তাআলা আমাদের কোন অবস্থাটাকে লক্ষ্য করেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসামিকুম ওয়া ইলা সুওয়ারিকুম। আল্লাহ তাআলা বান্দার দৈহিক এবং আকৃতি দেখেন না, বরং আল্লাহ তাআলা কি দেখেন? ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। বান্দার অন্তরের অবস্থাটা আল্লাহ তাআলা দেখেন। আপনি কি জন্য নামাজে দাঁড়াবেন, কাকে উদ্দেশ্য করে, কার সন্তুষ্টি অর্জনের জন্য নামাজে দাঁড়াবেন, সেটাই আল্লাহ তাআলা দেখে। তো এক নাম্বার যে জিনিসটা, সেটা হচ্ছে নামাজ আদায়ের পূর্বে নিয়তকে বিশুদ্ধ করে নেওয়া। কি করা? নিয়তকে বিশুদ্ধ করে নেওয়া। দুই নাম্বার হচ্ছে ভয়, বিনয় এবং আদবের সাথে নামাজে দাঁড়ানো। ভয়ের সাথে নামাজে দাঁড়ানো, আদবের সাথে নামাজে দাঁড়ানো, বিনয়ের সাথে নামাজে দাঁড়ানো। আল্লাহ তাআলা বলেন, ওয়াকুমু লিল্লাহি কানিতিন। ওহে বান্দা, যখন তুমি নামাজ দাঁড়াবা তখন তুমি বিনয়ের সাথে নামাজ দাঁড়াও। সুবহানাল্লাহ। বিনয়ের সাথে আমরা কিভাবে নামাজে দাঁড়াবো? নামাজের ক্ষেত্রে বিনয় কি জিনিস বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে সেটা ঘোষণা করে দিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু। যখন তুমি আল্লাহর ইবাদত করো, নামাজে দাঁড়াও, তখন তুমি মনে মনে ভাবো যে তুমি আল্লাহ তাআলাকে দেখছো। কি দেখছো? আল্লাহ তাআলাকে দেখছো নামাজের মাধ্যমে, এটা মনে মনে ভাবো। ফাইন লাম ইয়াকুন তারাহু, যদি তুমি আল্লাহ তাআলাকে না দেখো, ফাইন্নাহু ইয়ারা, তবে মনে মনে এটা ভেবে নিও আল্লাহ তাআলা তোমাকে দেখছে। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে বিনয়। যখন আমরা নামাজে দাঁড়াবো তখন আমরা মনে মনে ভাববো আল্লাহ তাআলা আমাকে দেখছে, আল্লাহ তাআলা আমাকে দেখছে। আল্লাহ তাআলা সব কিছু দেখেন এবং আমি কিভাবে নামাজ আদায় করছি, রুকুতে গিয়ে কি পড়ছি, সেজদায় গিয়ে কি পড়ছি, বৈঠকে গিয়ে কি পড়ছি, সব কিছু আল্লাহ তাআলা শুনছেন এবং দেখছেন। এই চিন্তা যখন আমরা করব তখন নামাজের ভিতরে আমাদের মন বসবে, এদিক ওদিক মন ছোটাছুটি করবে না। 3 নাম্বার যে জিনিসটা লক্ষণীয় সেটা হচ্ছে যখন নামাজ দাঁড়াবো তখন মনে মনে ভাববো এটাই আমার জীবনের শেষ নামাজ, এরপরে আর আমার নামাজ পড়ার সুযোগ হবে না, এই নামাজটাই আমার জীবনের শেষ নামাজ। এটা মনে মনে ভেবে নামাজে দাঁড়ানো। যদি আমরা তা করতে পারি নামাজের ভিতরে আর অন্যদিকে মন যাবে না। অথচ দেখা যায় আমরা মৃত্যুকে খুব দূরে মনে করি। মৃত্যু যে আমাদের কতটা নিকটে সেটা আমরা কল্পনা করি না, কিন্তু আমরা প্রত্যেক ব্যক্তি মৃত্যুকে বড় দূরে মনে করি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কুমতা ফি সলাতিকা সলাতান মুআদ্দিআ, যখন তুমি নামাজ দাঁড়াও তখন তুমি মনে করো এটাই জীবনের শেষ নামাজ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করছেন,
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করছেন, ও আলী, তুমি মৃত্যুকে কতটা নিকটে মনে করো, একটু জানাও তো আমাকে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মৃত্যুকে মনে করি যখন আমি ওযু করি, তখন আমি মনে করি যে পরবর্তী ওযু করার সুযোগটা আমি আর পাবো না। সুবহানাল্লাহ। যখন ওযু করি তখন আমি মনে করি যে পরবর্তী ওযু যে আমি করব সেই সুযোগটা আমি পাবো না, এতটা নিকটে মনে করি। বিশ্বনবী বললেন যে, ও আলী, মৃত্যু তো আরো নিকটে, বরং তুমি এটা মনে করবা যখন তুমি ডান দিকে সালাম ফিরাবা, বাম দিকে সালাম ফিরানোর সুযোগ তুমি পাবা না। এইরকম নিকটে মনে করবা মৃত্যুকে। আমরা কি ততটা নিকটে মনে করি? মনে করি না। যদি মনে করতাম তাহলে নামাজের ক্ষেত্রে আমাদের মন এদিক ওদিক ছোটাছুটি করতো না। বিশ্বনবী কি বলছেন, যখন ডান দিকে সালাম ফিরাবা, মনে মনে ভাববা যে বাম দিকে তুমি সালাম ফিরাবা, সেই সুযোগটাও তুমি পাবা না। এতটা নিকটে মনে করতে বলেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো সহজে একটা দৃষ্টান্ত পেশ করা যায়, যেমন এখন সময় হচ্ছে একটা 7 মিনিট। যদি কোনো ব্যক্তিকে বলা হয় যে একটা 30 মিনিটের সময় তোমার ফাঁসি কার্যকর করা হবে, তোমার জীবনে মাত্র 22 মিনিট বা 23 মিনিট সময় বাকি আছে, তুমি পৃথিবীর বুকে নিঃশ্বাস নিতে পারবে মাত্র 22 থেকে 23 মিনিট সময়। এই সময়ের ভিতরে তুমি যা কিছু করার করে নাও। তখন ওই ব্যক্তি চিন্তা করবে, আল্লাহ তাআলা আমাকে পৃথিবীর বুকে পাঠিয়েছে আল্লাহর ইবাদতের জন্য। জীবনে তেমন নামাজ আদায় করি নাই। শুক্রবার যখন আসতো তখনই মসজিদে আসতাম, সারা সপ্তাহ মসজিদে আমার উপস্থিতি লক্ষ্য করা যেত না, তেমন ইবাদত করতে পারিনি আল্লাহর। তো এখন যেহেতু মাত্র 22 মিনিট সময় বাকি আছে, আল্লাহর ইবাদত করি। ওই ব্যক্তি যখন ওযু করতে যাবে তখন সে খুব সুন্দরভাবে ওযুটা করবে। অন্য দিনের মতো স্বাভাবিকভাবে ওযু করবে না, বরং প্রত্যেকটা অঙ্গ সে খুব লক্ষণীয় তৎপরতার সাথে ওযু করবে। কথা বলেন ঠিক না? যখন সুন্দরভাবে ওযু করে নামাজ দাঁড়াবে, নামাজ দাঁড়ানোর পরে খুব লক্ষ্য করে খেয়াল করে সূরা ফাতিহা পড়বে, অন্য সূরা পড়বে। যখন রুকুতে যাবে, অন্য দিনের তুলনায় রুকুতে যাওয়ার সাথে সাথে আবার দাঁড়িয়ে যাবে না, বরং দীর্ঘ সময় নিয়ে রুকু করবে। যখন সিজদায় যাবে, অন্য দিনের তুলনায় অন্য দিনের মতো সিজদায় যাওয়ার সাথে সাথে আবার উঠে বসে পড়বে না, বরং খুব দীর্ঘ একটা সিজদা করবে। দেখা যাবে এই 2 রাকাত নামাজ আদায় করার ক্ষেত্রে তার 22 মিনিটও হবে না, আরো বেশি সময় লেগে যাবে। কারণ সে ভেবে নিয়েছে এটাই তার জীবনের শেষ নামাজ। তো আমাদেরও এটা ভাবতে হবে, আমরা যখন নামাজ দাঁড়াবো এই নামাজটা আমাদের জীবনের শেষ নামাজ। আমরা যখন এই চিন্তা করবো, এটা ভাববো, তখন নামাজ দাঁড়ানোর পরে আর মন এদিক ওদিকে যাবে না, মন স্থির হয়ে বসে থাকবে। 3 নম্বরে যে জিনিসটা, 4 নম্বরে যে জিনিসটা প্রয়োজন, সেটা হচ্ছে যখন আমরা নামাজ দাঁড়াবো তখন আমরা মৃত্যুকে স্মরণ করব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মাউতু আকরাবু লিন-নাস, মৃত্যু হচ্ছে মানুষের নিকটবর্তী। যখন নামাজ দাঁড়াবো মৃত্যুকে স্মরণ করব। কি স্মরণ করব? স্মরণ করব যে আমরা আমাদের জীবনটা কিভাবে অতিবাহিত করে ফেলছি। একটা সময় ছোট ছিলাম, কিছুই বুঝতাম না। যারা যুবক রয়েছেন এখন তো যৌবনে পদার্পণ করেছেন, যারা বার্ধক্য উপনীত হয়েছেন, কি ভাববেন? ভাববেন যে ধীরে ধীরে আমি তো কবরের দিকে চলে যাচ্ছি। একটা সময় দাড়ি ছিল না, আল্লাহ তাআলা আমাকে দাড়ি দিয়েছে, দাড়িগুলো কালো ছিল, সব সাদা হয়ে গিয়েছে। একটা সময় সুঠাম দেহের অধিকারী ছিলাম, সেই শক্তি আজ আমার নাই। ধীরে ধীরে সেই শক্তি বিলীন হয়ে যাচ্ছে। যখন অন্ধকার হয়ে যায় তখন একা পথ চলতে পারি না, অন্ধকার ঘরে একা থাকতেও ভয় করে। আলোর প্রয়োজন হয়, আলো ছাড়া কোথাও বসবাস করতে পারি না। কিন্তু যখন মৃত্যুবরণ করব, কবরে রেখে আসবে, তখন আমাকে কে আলো দিবে? আমার পাশে কে দাঁড়াবে? আমি কার কাছে সহযোগিতা চাইব? আমাকে কে সান্ত্বনা দিবে যখন আমি বিপদে পড়ব? যখন আমি বিপদে পড়ব, কে আমাকে উদ্ধার করবে? পৃথিবীতে আমি একা চলতে পারি না, কবর তো আমার একা থাকতে হবে, আমার পাশে কে থাকবে? এই চিন্তাগুলো যখন আপনি করবেন নামাজ আদায়ের পূর্বে, তখন নামাজ আদায়ের পরে নামাজের ভিতরে যখন দাঁড়াবেন, মনটা নামাজের ভিতরে স্থির থাকবে। 5 নম্বরে যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে নামাজ যখন দাঁড়াবো, সেটা হচ্ছে
আমাদের প্রত্যেকের দৃষ্টি সেজদার স্থানের দিকে রাখবো। কোন দিকে? সেজদার স্থানের দিকে রাখবো। চোখ বন্ধ করে নামাজ আদায় করা মাকরু। অনেকে আছে চোখ বন্ধ করে নামাজ আদায় করে, তো চোখ বন্ধ করে নামাজ আদায় করা হচ্ছে মাকরু। চোখ বন্ধ করবেন না, নামাজ আদায়ের ক্ষেত্রে দৃষ্টিটা রাখবেন সেজদার স্থানের দিকে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন নামাজ দাঁড়ায়, নামাজ আদায়ের সময় বান্দা যতক্ষণ পর্যন্ত সেজদার স্থানের দিকে দৃষ্টি রাখে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা বান্দার দিকে তাকিয়ে তাকিয়ে বান্দার উপর রহমত নাজিল করতে থাকে। সুবহানাল্লাহ। বান্দা যখন সেজদার স্থান থেকে দৃষ্টিটা সরিয়ে ফেলে, তখন আল্লাহ তাআলা তার রহমতের দৃষ্টিটাও বান্দার থেকে সরিয়ে দেয়।